আমি কোরআনে করিমের একখানা আয়াতে করিমা সূরা নিসা শরীফের ৬৫ নম্বর আয়াতে করিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কয়েকটি কথা বলবো যেগুলো আমাদের ঈমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা নিসা শরীফের আয়াত নাম্বার হচ্ছে ৬৫। কত? 65। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে অ্যাড্রেস করে বলছেন, আমার নবীর দিকে ইশারা করে বলছেন, আমার নবীকে আহ্বান করে বলছেন, হে প্রিয় হাবিব, হে আমার বন্ধু, আপনার রবের শপথ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের শপথ। আপনার বলতে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড্রেস করেছেন, আহ্বান করেছেন আমার নবীকে, আর নবীর প্রতি ইশারা করে বলছেন, হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের শপথ, লা ইউমিনুনা, তারা কখনোই ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত না তারা, মুসলমানরা অথবা যে কোনো ব্যক্তি যদি ঈমানদার হওয়ার দাবি করে, সেই ব্যক্তি যদি আপনি নবীকে বিচারক এবং ফয়সালাকারী হিসাবে, চূড়ান্ত ফয়সালাকারী হিসাবে মেনে না নিতে পারে, সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আল্লাহ হয়ে আপনি নবীর শপথ করে বলছি, লা ইউমিনুনা, তারা প্রকৃত ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত না তারা মনে প্রাণে আপনি নবীকে চূড়ান্ত ফয়সালাকারী হিসাবে মানে নিবে না। ফীমা শাজারা বাইনাহুম, ওই বিবাদের বিষয়ে, ওই বিতর্কের বিষয়ে, যেই বিতর্ক তাদের মাঝে হয়েছিল, এবং সেই বিতর্কের বিষয়টা ফয়সালা করার জন্য আপনি নবীর দরবারে যখন আনা হলো, আপনি নবী সেই ব্যাপারে একটা ফয়সালা দিয়েছিলেন। সেই ফয়সালাটা কারোর মনোপুত হয় নাই, কেউ সে ফয়সালাকে মনে প্রাণে স্বীকার করে নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, ওগো আল্লাহর নবী, হো আমার প্রিয় বন্ধু, আপনি নবী কোনো বিষয়ে ফয়সালা করবেন, আর সেই ফয়সালা কোনো ব্যক্তি মেনে নিবে না, আবার নিজেকে ঈমানদার পাক্কা মুসলমান দাবি করবে, আমি আল্লাহর ফতোয়া হলো সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না, সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ফয়সালা কার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি নবী ফয়সালা দেওয়ার পরে সেই ব্যক্তি সেই ফয়সালাকে নিজের অন্তরের মধ্যে এমনভাবে স্থান দিবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা, আপনি নবী যে ফয়সালা দিবেন, যে রায় দিবেন, যেই জাজমেন্ট দিবেন, সেই জাজমেন্টের ব্যাপারে সেই ব্যক্তির অন্তরের মধ্যে কোনো খুঁতখুঁত থাকতে পারবে না, তার অন্তরের মধ্যে কোনো রকমের সংশয় সন্দেহ থাকতে পারবে না। যদি সন্দেহ সংশয় থাকে, আপনি নবীর ফয়সালা নিয়ে যদি কারোর অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ সংশয় থাকে,
আমি আল্লাহ ফতোয়া দিলাম সেই ব্যক্তি ঈমানদার নয়, সেই ব্যক্তি মুনাফিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই ইউসাল্লিমু তাসলিমা, এরপরে সন্দেহ তো রাখতেও পারবেন অন্তরের মধ্যে, বরং আপনি নবীর ফয়সালা, আপনি নবীর জাজমেন্ট, আপনি নবীর হুকুম সেই ব্যক্তি অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে সেই ব্যক্তি তার অন্তরের মধ্যে জায়গা দিবে। সেই সেটাকে ওয়ুসাল্লিমু তাসলিমা, সেই সেটাকে অন্তরের মধ্যে গ্রহণ করে নিবে, অ্যাকসেপ্ট করে নিবে উইদাউট এনি ডাউট, এনি কনফিউশন। সে কোনো সন্দেহ এবং সংশয় ছাড়া অন্তরের মধ্যে আপনি নবীর ফয়সালাটাকে সে স্থান দিতে হবে, তাহলেই সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের শাব্দিক বাবার্থ। এই আয়াত বুঝার জন্য আপনাদেরকে একটা ঘটনা শুনতে হবে, যেই ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছে। কোরআনে কারীমের আয়াতগুলো নিশ্চয়ই কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই ঘটনা বা যেই বিষয়কে, যেই প্রেক্ষাপটকে সামনে নিয়ে কোরআনের আয়াত নাজিল হয়েছে, সেই প্রেক্ষাপট, সেই ঘটনা অথবা সেই বিষয়টাকে আরবিতে বলা হয় শানে নুজুল। কথা বলেন ঠিক কিনা? সেটাকে আরবিতে বলা হয় শানে নুজুল। এই আয়াত নাজিল হওয়ার একটা শানে নুজুল আছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বললেন যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি আপনি নবীকে মন থেকে পরিপূর্ণভাবে মেনে নিবে, ফয়সালাকারী হিসাবে, সিদ্ধান্তদাতা হিসাবে, এবং আপনি নবী যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের ব্যাপারে তার অন্তরে কোনো সংশয় থাকবে না, সেই নিঃসংকোচে নিঃশব্দে সেইটাকে মেনে নিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন একজন মুনাফিক আর একজন মুমিন, দুইজন ব্যক্তি। কয়জন? একটু আওয়াজ করে বলেন কয়জন? একজন হলো মুনাফিক আর একজন হলো মুমিন। একজন হলো মুনাফিক। এই আয়াতের শানে নুজুল অনেকগুলো উলামা ইকরাম বর্ণনা করেছেন। তন্মধ্যে আমার যে বিষয়টা বোঝানো উদ্দেশ্য, সেখান থেকে আমি সেই শানে নুজুলটা বর্ণনা করছি। একজন হলো মুনাফিক, আরেকজন হলো মুমিন। মুমিন যে নাকি নবীকে মনে প্রাণে বিশ্বাস করে, নবীকে মনে প্রাণে সম্মান করে, সম্মান দেওয়ার মতো সম্মান দেয়, সে হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিক যে নাকি মুখে কালিমা পড়েছে কিন্তু এই অন্তরের মধ্যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা নাই। এই ঈমানদার এবং মুনাফিকের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়ে গেল। কি হয়ে গেল? ঝগড়া হয়ে গেল। ঈমানদার এবং মুনাফিকের মধ্যে একজনের আরেকজনের সাথে বিবাদ হয়ে গেল, ঝগড়া হয়ে গেল। ঝগড়ার বিষয়বস্তু ছিল দুইজনেরই পাশাপাশি একটা ক্ষেত ছিল। ক্ষেত চিনেন না? জমিন ছিল। একজনের জমিনটা একটু উঁচুর জায়গায়, আরেকজনের জমিনটা একটু নিচু জায়গায়। মুমিনের জমিনটা ছিল একটু উঁচু জায়গায়, মুনাফিকের জমিনটা ছিল একটু নিচু জায়গায়। পাহাড় থেকে যখন পানি বেয়ে বেয়ে পড়ে, আগে কোন জমিনের মধ্যে পানি যাবে? উঁচু জায়গায়। কথা বলেন ঠিক কিনা? যার সাথে নদীর, পাহাড়ের, ঝর্ণার সাথে সম্পর্ক সেই ব্যক্তি আগে পাবে, যার জায়গাটা নিচে সেই ব্যক্তি পরে পাবে। এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু মুনাফিক বলতেছে না না, আগে আমার ক্ষেতের মধ্যে পানি দেওয়া লাগবে, জমিনে পানি দিতে হবে।
তারপরে আমার ক্ষেতে জমিনে পানি দেওয়া হলে তোমার জমিনে দিতে হবে। এই বিষয় নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়ে গেল, বিবাদ হয়ে গেল। আমার বাবারা, বন্ধুরা, এবার যখন জমিন নিয়ে বিবাদ হয়ে গেল, পানি নিয়ে দেওয়া নিয়ে বিবাদ হয়ে গেল, মুমিন ব্যক্তি বলছে, আমি তো তোমাকে মুসলমান মনে করি, আমি তো তোমাকে ঈমানদার মনে করি, চলো আমরা নিজেদের মধ্যে ঝগড়া না করি, এই বিষয়টা নিয়ে ফয়সালা করার জন্য আল্লাহর রসুলের দরবারে চলে যাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নিজেরা সমাধান করতে পারবো না, চলো আমরা বিষয়টা আল্লাহর রসুলের সামনে উপস্থাপন করি, আর দেখি আল্লাহর নবী এই ব্যাপারে আমাদেরকে কি ফয়সালা দেন। মুনাফিক বলল, ঠিক আছে চলো যাই। আল্লাহর নবীর দরবারে গেল। যাওয়ার পরে আল্লাহর নবীর সামনে যখন ঘটনাটা পেশ করা হলো, আল্লাহর নবী বললেন, মুমিন ব্যক্তি আগে জমিনের মধ্যে পানি পাবে, এরপরে মুনাফিকের জমিনের জন্য ছেড়ে দিবে। আপনার কথা বুঝতেছেন? আল্লাহর নবী ফয়সালা করে দিলেন। মুমিন ব্যক্তি সে আল্লাহর নবীর ফয়সালা মেনে নিল, মন থেকে সেটাকে অ্যাকসেপ্ট করে নিল, গ্রহণ করে নিল। কিন্তু মুনাফিক আল্লাহর নবীর ফয়সালা সে মেনে নিতে পারে নাই। সে চিন্তা করতেছে, আল্লাহর নবী যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালা অনুযায়ী আমি কিন্তু ভুক্তভোগী হয়েছি, আমি সন্তুষ্ট হইতে পারি নাই। এই ফয়সালা নবী আত্মীয়তার সম্পর্কের কারণে দিয়েছেন। এই ফয়সালা আল্লাহর নবী নেপোটিজম করে দিয়েছেন, স্বজন প্রীতি করে দিয়েছেন। এই ফয়সালা আমি মানি না। আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে গেল। মুনাফিক ঈমানদারকে বলতে লাগলো, শুনো, এই ব্যাপারে আরেকটু চূড়ান্ত ফয়সালা দেওয়ার জন্য চলো আমরা দুইজনে আবু বকর সিদ্দিকের দরবারে যাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কার দরবারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। মুমিন ব্যক্তি সে অনিচ্ছা সত্ত্বেও তার পীড়াপিড়িতে, তার জোরাজুরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। আমার বাবারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে যখন এই ঘটনাটা পেশ করা হলো, এই ঘটনাটা বর্ণনা করা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেই রকম ফয়সালা দিয়েছেন যেই রকম ফয়সালা আমার নবী দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেই রকম ফয়সালা দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহু সেই ফয়সালা দিয়েছেন। এবার দুইজনে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে মুনাফিক বলতেছে, শুনো শুনো, আবু বকর সিদ্দিকের ফয়সালা তো নবীর ফয়সালার সাথে মিলে গেল। এই ফয়সালা যদি আমি মেনে নিতাম তাহলে নবীর থেকে আবু বকরের কাছে আসার দরকার ছিল না। শুনো, এটার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিতে পারেন উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একমাত্র চূড়ান্ত ফয়সালা দিতে পারেন। চলো আমরা তার দরবারে যাই, তার দরবারে গিয়ে এই বিষয়ের একটা চূড়ান্ত ফয়সালা করে আসি। মুনাফিক ব্যক্তির পীড়াপিড়িতে, জুরাজুরিতে ওই ঈমানদার ব্যক্তি, আল্লাহর ঈমানদার ব্যক্তি হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেল। চলে যাওয়ার পরে এই ঘটনাটা যখন বর্ণনা করলো, দুইজন ব্যক্তি, মুনাফিক এবং মুমিন, কথা বলেন ঠিক কিনা? মুনাফিক এবং মুমিন দুইজন ব্যক্তি হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে
একই ঘটনা আবার বর্ণনা করলো এবং এটাও বলল, ঈমানদার ব্যক্তি বলল, ও ফারুকে আজম, এই ব্যাপারে আল্লাহর নবী এই ফয়সালা দিয়েছেন, এই ব্যাপারে ফারুকে আজম, এই ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফয়সালা দিয়েছেন। আমরা দুইজনের ফয়সালা শুনে তৃতীয় নাম্বার আপনি ফারুকে আজমের কাছে এসেছি, যাতে করে আপনি ফারুকে আজম এই দুইজনের ফয়সালাকে পরিবর্তন করে নতুন কোনো ফয়সালা দেন। এবার ফারুকে আজম বলল, তোমরা নবীর দরবারে গেলা, নবী ফয়সালা করে দিয়েছেন, তোমরা কি সেই ফয়সালায় মনোপুত হয় নাই? সেই ফয়সালা কি তোমাদের মনে অন্তরে প্রশান্তি দেয় নাই? সেই ফয়সালা কি তোমরা সন্তুষ্ট হও নাই? ঈমানদার ব্যক্তি বলছে, আমি তো সন্তুষ্ট। মুনাফিক ব্যক্তি বলতেছে, এই ব্যাপারে আমি এখনো সন্তুষ্ট হতে পারি নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমার কাছে কি চাও, কি জন্য আসলা? বলল, আমি চাই আপনি এই ফয়সালাটা একটু পরিবর্তন করে দেন। যদি নবীর ফয়সালা মেনে নিতাম, আপনার কাছে তো আসার দরকার ছিল না। নবীর ফয়সালা মানতে পারি নাই, মেনে নিতে পারি নাই, এই জন্যই আপনি ফারুক আজমের দরবারে আমি আসলাম। আপনার কি ফয়সালা, কি সিদ্ধান্ত সেটা শোনার জন্য। আপনার কি সিদ্ধান্ত সেটা শোনার জন্য আমি আসছি। ইনশাআল্লাহ পরে কোনো এক সময় সুযোগ হলে আমি আপনাদেরকে শোনাবো। আমি আমার সময়টাকেও ওনাকে দিয়ে দিব, কারণ উনি অনেক দূর থেকে এসেছে, সুদূর চট্টগ্রাম থেকে এসেছে, এবং আবার মাহফিল শেষ করে উনি চট্টগ্রাম চলে যাবে। তো আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আপনারা সবাই মাহফিলে চলে আসেন। আমি আমার আলোচনা যেখানে শেষ করেছি, ইনশাআল্লাহ পরবর্তীতে সুযোগ হলে এখান থেকে ইনশাআল্লাহ কোনো না কোনোভাবে আপনাদেরকে সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে সেই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।